এই তো গুড বয়ের মতো কাজ করেছিস একদম, আর গুড গার্লের মতো তোর মা কাজ করেছে, এটাই তো চেয়েছিলাম। বেশি কিছু চাইনি, কিন্তু ওই যে ধ্যানাই প্যানাই করে টোরে তারপরে করলি, তারপরে যে গুড বয় হলি, গুড গার্ল হলো তোর মা। দেখ, সোজাভাবে নাকটা ধরলে সহজ হতো, সেই ঘুরিয়ে নাক ধরার মতো অবস্থা হলো। মানে তোরা অ্যাকচুয়ালি সোজাভাবে নাকটা ধরতে পারিস না, ওই ঘুরিয়ে নাক, ওই যে ভালো বললে আবাং আং ছাং, এটাই মানে বুঝিস না মানে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা, বুঝেছ? যেটা বলছি আমি, শোনো, প্রীতম আর প্রীতমের মা সব ভিডিও ডিলিট করে দিয়েছে। যাও যে দেখে এসো চ্যানেলে, একদম যেটা বলেছি সেটা রেখেছে, তাও আবার সেই ঘুরিয়ে নাক ধরার মতো। মানে সহজে হচ্ছিল না, সঙ্গীতা দিদিভাই না বলাতে ওদের হচ্ছিল না, বুঝেছো? আমাদেরকে পাত্তা দিচ্ছিল না, বাট এবার পাত্তা দেবে, বুঝেছো? পাত্তাটা দিয়েছে। তো যাই হোক, খুব ভালো কাজ করেছিস, এটাই চেয়েছিলাম। না দিশানির না রিমির ভিডিও তোর চ্যানেলে থাকবে, যেমন ওদের কাছে নেই তো তোরটা কেন থাকবে, এটাই চেয়েছিলাম। খুব ভালো কাজ করেছিস একদম। তো একটু তোর মাকে কিছু বলি, এই যে কাকিমা তোমাকে বলছি, একটুখানি ছেলেকে সুবুদ্ধি দাও, কুবুদ্ধি দিও না, ঠিক আছে? সুবুদ্ধি দাও, কুবুদ্ধি দিও না। ছেলের জীবন ভবিষ্যৎ নষ্ট করছো তুমিও, ছেলে তো নিজে করছেই, বাট তুমিও গার্জেন হিসাবে পুরো ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছ। তাই বলছি একটুখানি ছেলেকে সামলাও, আর ছেলেকে একটু শাসন করো। বড় হয়েছে তো কি হয়েছে, ছেলে শাসন করা যায়। যে তুমি বলো না আমার ছেলে বড় হয়েছে তো কি হয়েছে, মায়ের কাছে তো ছোটই থাকে, তো সেই হিসাবেই একটু শাসন করো তোমার প্রীতম ছেলেকে, বুঝেছো? একটু শাসন করো, তাহলে দেখবে ছেলের উন্নতি হবে, ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। জানি না আর হবে কিনা, সবই তো শেষ করে দিয়েছো। গাছের গোড়া একদম উয়ে ভরভর ভরভর হয়ে গেছে, সেই গাছের গোড়া কি ঠিক হবে, সলিড হবে, এটাই ভাববার বিষয়। তাও বললাম একটু চেষ্টা করো, ব্লিচিং, তারপরে কি যেন গেমাসিন, তারপরে ফিনাইল, তারপরে একটুখানি পেট্রোলের তেল, ওই উই তাড়াতে এগুলো লাগে, তো সেগুলো দিয়ে একটুখানি ঠিক করো যদি ছেলে ঠিক হয়, বুঝেছ? তো এবার আসি আরও একটা কথায়। রিমি এবং দিশানির ভিডিও তো প্রীতম ডিলিট করে দিয়েছে, কিন্তু হ্যাঁ, কিন্তুর মধ্যে একটা কথা রয়ে গেছে। ডিলিট করেছে না প্রাইভেট করেছে আমরা জানি না, যেহেতু ফোন আমাদের কাছে নেই, প্রাইভেট করেও রাখতে পারে, ওপেন করলে আবার দেব, বসেই আছি। কিন্তু এই কিন্তুর কথা, প্রীতমের তরফ থেকে কাজ সেরে ফেলেছে, ডিলিট করে দিয়েছে, কোনো কথা নেই। এবার রইল প্রীতমের চামচাগুলোকে, তো সেই চামচাগুলোকে একটু পরে আমি ধুতে আসব, নেক্সট কোনো ভিডিওতে আমি ধুতে আসব চামচাগুলোকে, ঠিক আছে? শোন, চামচাগুলো তোদের জন্য আমি নেক্সট ভিডিও আনছি, শুধু তোদেরকে দেব না। এখানে তো আমি প্রীতমকে গুড বয় আর প্রীতমের মাকে গুড গার্ল বলতে এসেছি, তাই তোদেরকে এখানে কিচ্ছু বলবো না, কারণ প্রীতম কথা রেখেছে, ওই যে ঘুরিয়ে না, একটু টাইম লেগেছে কিন্তু রেখেছে কথা। তো যাই হোক, তোদেরকে পরে দেবো, এই গুড গার্ল আর গুড বয়ের মাঝখানে দেবো না, তোরা পরে, ঠিক আছে? চামচাগুলোকে বন্ধুরা দিতে আসছি, খুব বার বেড়েছে। আর রইল বাকি আরও একটা কথা বলে দিই, প্রীতম ভাই, তুমি ভিডিও লাইভে যেসব কথা বলবে একটু ঠুকে ঠুকে, সেটার উত্তর কিন্তু দেব, তোমার মাকেও দেব, তোমাকেও দেবো। কন্ট্রোভার্সি করতে বসবে, আমরা ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একদম লুপে নিয়ে উত্তরটা দেব। আর রইল বাকি তলে তলে যেগুলো এই যে আগামী দিন অবধি যেগুলো চলেছে, সেগুলোও যদি চলে তো আবার হাজির হব, ঠিক আছে? আর অবশ্যই দিশানি আর সৌরভের মাঝখানে কাউকে ঢুকতে দেব না, ওদের অশান্তি হতে পারে, ওদের ভাব হতে পারে, সব হতে পারে, তাই বলে যে মাঝখানে ঢুকে আরও ফাটল ধরাবে, সেটা হতে দেব না, দেব না, দেব না, দেব না, দেব না, ঠিক আছে? তো চলো, ভিডিওটা মতো এইটুকুই। নেক্সট ভিডিওতে আসছি প্রীতমের চামচাগুলোকে নিয়ে, আর একটা ভিডিও আমার আসছে, ঠিক আছে? ওই তুত্তার আর কুত্তা, হ্যাঁ, ওই টিকটিকের কুত্তাকে নিয়ে, তো আমাকে এসে অনেক কথা শুনিয়েছে, তো সেটার উত্তর তো আমি দেবই। তো চলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর কি করতে পারি আর না পারি সেটা তো দেখতেই পারছো, করবে না মানে
কান ধরে করাবো। ভেবেছিলিস ডিলিট করবি না, অবশ্য তুই ডিলিট করিসনি, প্রাইভেট করেছিস, এটা আমি কনফার্ম, কারণ তুই ডিলিট করবি না। আর যদি ডিলিট করে থাকিস খুব ভালো কথা, আর যাই হোক করে তো দিয়েছিস, কোনো দিন যদি ওপেন করিস আছি আবার মুখ খোলার জন্য। তো চলো এবার ভিডিওটা এখানেই রাখছি, প্রীতমের মাকেও কিছু আমার বলার আছে, অন্য ভিডিওতে বলবো। কাকিমা চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল সবাইকে।